নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আরপিএফএসআই এর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করব, যেটি মাত্র 7% বিদ্যার্থী সঠিক করতে পেরেছে। কোয়েশ্চেনটা আপনাদের স্ক্রিনের উপর এখানে দিয়ে দেওয়া হবে, আপনারা পড়ে ভিডিওটি পজ করে করতে পারেন। প্রথমে আমি প্রশ্নটা পড়ে নিই। একটি ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে গণনা করা বার্ষিক 5.6% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। গ্রাহক 1 বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই 7,346 টাকা জমা করেন। বছরের শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ লাভ করতেন তার 2 দশমিক স্থান পর্যন্ত আপনারা সঠিক উত্তর দিন। কি বলা হয়েছে প্রশ্নে? প্রথমে 5.6% হারে বার্ষিক বার্ষিক সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, কিন্তু গণনা করা হয় কি 6 মাস অন্তর। তাহলে সুদের হার কত হবে? 5.6/2 ইকুয়ালস টু 2.8%, তাই তো? এবার কি বলেছে? 1 জানুয়ারি 7,346 টাকা জমা করেন। আরটা কি? আরেকবার কখন জমা করেন? 1 জুলাই। টাকা। এবং 1 বছর পরে তার বছরের শেষে তার কত টাকা লাভ হয়। তাহলে 1 জুলাই যেটা থাকবে সেটা ক মাস খাটবে? এটা 6 মাস খাটবে, তাই তো? আর 1 জানুয়ারি যেটা, সেটা কতদিন খাটবে? 12 মাস বা 1 বছর। ঠিক আছে, তাহলে এই যে 1 জানুয়ারি যেটা, সেটা 6 মাস পরে কিছুটা সুদ দেবে। সেই সুদটাও তো 6 মাস খাটবে। সুদ ক মাস খাটবে? সুদটাও 6 মাস খাটবে, তাই তো? তাহলে কি এবার অঙ্কটা কি হবে, মানে যে আমাদের ইকুয়েশনটা কি হবে সেটা এখন পাতাবো। ঠিক আছে, তাহলে কত টাকা? 7,346 টাকা। প্রথমে ক মাস খাটছে? 12 মাস, তাই তো? সুদের হার কত পার্সেন্ট হবে? ছ মাস পর পর হলে 2.8%। যেহেতু এটা 12 মাস খাটছে তার জন্য 2 দিয়ে গুণ করে নেব, গুণ 2, তাই তো? আরেকটা খাটছে কত মাস? 7,346, 6 মাস খাটছে, তার জন্য তার সুদ কত হবে? 2.8%। আর এই 1 জানুয়ারির যে মূলধনটা, সেটা 6 মাস পরে কিছুটা সুদ দেবে, সেটা কত সুদ হবে? 7,346 গুণ 2.8%। এবং এর উপর এই যে এই সুদটা, সেটা 6 মাস কাটছে, তার জন্য কত সুদ দেবে? তার জন্য 2.8% গুণ করে নেবো, কত সুদ দেবে। তাহলে কি দাঁড়ালো আমাদের? 7,346 টোটাল থেকে 7,346 টোটালটা থেকে কমন নিয়ে নেব, তাই তো? তাহলে কত থাকবে? এটা হয়ে যাবে 5.6%, বা 2.8/100 হয়ে যাবে, গুণ 2 প্লাস, ঠিক, প্লাস 28 গুণ 100 গুণ 100, ঠিক আছে, সমান সমান 7,346 বাই এটা কত হবে? 56/56 হয়ে গেল। আর নিচে আমি দশমিক তোলার জন্য একটা শূন্য বাড়িয়ে দিলাম নিচে, প্লাস 28/100 প্লাস 28 গুণ 28 বাই 1 2 3টে, আটটা 1 2 3, একটা বাদ, 1 2 3, ঠিক আছে। একটা শূন্য, একটা দশমিক উঠে গেলে পর একটা শূন্য হাজার হয়ে গেল, উঠে গেলে পরে 1000 হয়ে গেল। তাহলে 1 2 হাজার গুণ 3টে শূন্য হাজার, 3টে 6টা হয়ে গেল শূন্য নিচে, ঠিক আছে। এবার কি হবে? সমান সমান এটা 7,346, 28 কমন নিয়ে নিই, এখানে তো 28 আছে, এটা আমি 2.8 গুণ 2, 28 গুণ 2 করলাম, 28 কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকে? 2/1000 প্লাস 1/1000 প্লাস 28/1 2 3, 1 2 3, ঠিক আছে। ঠিক আছে,
এবার এটা কি হবে, 7346 গুণ 28 কত আসবে লসাগু, নিচের যে হরের লসাগু কত আসবে, 1 2 3 ছটা, তারপরে ছটা শূন্য, 1 2 3 1 2 3 তিনটে, তাহলে তিনটে শূন্য উপরে বেড়ে যাবে, 2000 প্লাস 1000 প্লাস 28, তাই তো। এবার 7346 গুণ 28 করে দেখি কত আসে, 6 8 48, 4 8 32 আর 4 36, 3 8 24, 24 27, 17 56, 2 58, 92, 46 দুগুণে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, ঠিক আছে, 8 8 16, 14 একে 15, 9 একে 10, 2 কত আসলো, 205, 6 8 8 গুণ হবে, এটা করলে 3028 বাই 1 2 3 1 2 3। এবার 2020 5 6 8 8 গুণ করতে হবে কত, 3028, 8 8 64, 8 8 64, 70, 6 8 48, 55, 5 8 40, 45, 8 দুগুণে 16, 12 13 10 11, 2 দুগুণে 4, 0 0 0 0 0 0, 24 26 18 20 15 17, 3 দুগুণে 6, কত আসলো, 4 6 7 5 12, 8 12 13, 10 11 12, 8 7 4 11 12, 2 কত আসলো আমার, 6 2 2 8 2 3 2 6 4 বাই 1 তিনটে 1 2 3, কত আসলো, 1 2 3 4 5 6 7, 1 2 3 6 ঘর আগে দশমিক হবে, 1 2 3 1 2 3, তাহলে কত, 6 2 2 পয়েন্ট 1 2 3 2 6 4, তাহলে উত্তর কত, সম্ভবত অপশন, হ্যাঁ 622.28, তার মানে অপশন বি, অপশন এ আনসার, ঠিক আছে।